নতুন সূর্য, নতুন প্রাণ, নতুন সুর, নতুন গান, নতুন উষা, নতুন আলো, নতুন বছর কাটুক ভালো। ইংরেজি ক্যালেন্ডার অনুসারে আজকে নতুন বছরের প্রথম দিন। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে স্কুল, কলেজ, কর্মক্ষেত্র সমস্ত স্থান ছুটি থাকলেও বা উৎসবে মেতে উঠলেও ঘরের গৃহিণীদের কিন্তু কোনো কর্মের ছুটি হয় না। আমাদের আনন্দ নিজেদের বাসস্থানকে আরো সুন্দরভাবে গুছিয়ে রাখা। সেই মতো আজকে সকালে উঠে নিজের ঘরটাকে গোছানোর কাজে হাত লাগালাম। ঘরের জানলাটা পরিষ্কার করার পরে কম্পিউটার টেবিলটা গোছানোর কাজে হাত দিলাম। একই সাথে তোমাদের দাদাভাইয়ের কম্পিউটারটাও একটু মুছে পরিষ্কার করে দিলাম। নতুন বছরের সাথে সাথে যদি আমাদের ঘরটাও দেখতে সুন্দর লাগে তাহলেই তো মন আনন্দে ভরে ওঠে। আমার আবার ইনডোর প্ল্যান্টের খুব শখ। ঘরে যদিও কয়েকটা ইনডোর প্ল্যান্ট আছে, তো এটা হচ্ছে লাকি ব্যাম্বু। এই গাছটাতে 2-3 দিন পর পর জল পাল্টাতে হয়। তো ভাবলাম আজকে নতুন বছরের নতুন দিন, তো আজকে জলটা পাল্টে ফেলি। তো আজকে জল পাল্টে এটাকে আমি আবার টেবিলে রেখে দিলাম। আমাদের দাদা ভাইয়ের শখের কম্পিউটার এবং কম্পিউটার টেবিল দুটোকেই সুন্দর করে বছরের প্রথমে সাজিয়ে রাখলাম। আমাদের বাড়িতে আরো অনেক ইনডোর প্ল্যান্ট আছে এবং কি কি ইনডোর প্ল্যান্ট আছে সেগুলো সম্পর্কে জানতে চাইলে পারে তোমরা কমেন্ট করতে পারো, অন্য কোনো এক ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। টেবিল গোছানোর পরে আমি ঘরের বিছনাটা ভালো করে গুছিয়ে রাখছি। এটা তো আমাদের প্রতিদিনের দৈনন্দিন কাজ। আর নতুন বছরে তোমাদেরকে বলি, নিজেকে ভালো রাখার সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারোর কাছে কিছু প্রত্যাশা না করা। নিজের মধ্যে থাকা, নিজেকে নিয়ে থাকা, নিজের কাছে যা আছে তা নিয়ে থাকা। অন্যের দিকে তাকালে কষ্ট পাবে। আর এদিকে দেখতে পাচ্ছ চেয়ারের উপরে টুল রাখা। ভাবছো চেয়ারের উপরে টুল কে রাখে? আসলে আমি চেয়ারের উপর টুল রেখে তার উপরে একটা মোবাইল স্ট্যান্ড বসিয়ে ভিডিও করি। আমার কাছে লম্বা কোনো মোবাইল স্ট্যান্ড নেই, তাই জন্য ছোট মোবাইল স্ট্যান্ড দিয়ে আমি ভিডিও করি এইভাবে। তোমাদের কাছ থেকে কতটা ভালোবাসা পাবো সেটা আমি জানি না, তাই যেহেতু প্রথম ভিডিও করছি তাই প্রথমেই রিং লাইট, ট্রাইপড এগুলো আমি কিনিনি। আর যেহেতু এখন 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে, সেহেতু ইচ্ছা আছে এবার আমি একটা ট্রাইপড নিয়েই নেব। আমার ছোট্ট একটা ঘর, তাই জন্য খুবই তাড়াতাড়ি সব কাজকর্ম ঘরের হয়ে গেছে। এবার শুধু ঘরটা পরিষ্কার করে ঘরটা মোছার পালা। ঘর ছোট বা বড় এটাই আমার কাছে স্বর্গ। আমার রুমটা পরিষ্কার করার পরে বাইরের রুমটা পরিষ্কার করব বলে সব পা মোছাগুলো আমি সব বাইরে নিয়ে যাচ্ছি। বাইরে নিয়ে গিয়ে ঝাড়বো। পা মোছাগুলো ঝেড়ে বাইরে রোদে দিয়ে আসার পরে আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আমার কাজ করতে করতে এদিকে সকালবেলায় বাড়িতে দুধ চলে এসছে। মা ওদিকে গেল দুধটা আনতে। আর জানো তো, তামিলনাড়ুতে প্রতিদিন সকালে বা রাত্রিরে সমস্ত কাজ করবার পরে উঠোনে এরকম গোবর দিয়ে লেপে তার উপরে সবাই রঙ্গোলি করে। দেখো কি সুন্দর নকশা করেছে ওই সামনের বাড়িটা আর এদিকের বাড়িটা। এক এক দিন এক এক রকম ডিজাইন করে। এবার আমি ব্যালকনিটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আজকে একদম ডিপ ক্লিন করছি। প্রত্যেকটা টব তুলে তুলে নিচ দিয়ে পুরো ঝাড় দিচ্ছি। অন্যান্য দিন ব্যস্ততার জন্য পাশ দিয়েই পরিষ্কার করি, কিন্তু সপ্তাহে 2বার করে আমি ডিপ ক্লিন করি। ঘর পরিষ্কার করার পরে বাইরে যে পা মোছাগুলো ঝেড়ে রোদে দিয়েছিলাম সেগুলো সব নিয়ে এসে এবার আমি পেতে দিচ্ছি। ঘর সব গুছিয়ে নেবার পরে ভাবলাম বাইরের গাছগুলোকেও এবার একটু জল দিই। কালকেই আমি জল দিয়েছিলাম, তাও ভাবলাম যে আজকে বছরের প্রথম দিন এদেরকে একটু একটু করে জল না দিলে হয় না, তাই এদেরকেও আমি জল দিয়ে দিলাম। একটি গাছ একটি প্রাণ। শুধু কি আমরা ভালো থাকবো? গাছেদেরকেও ভালো রাখার দায়িত্ব আমাদের, কারণ ওরা আমাদের অক্সিজেন সাথে আরও অনেক কিছু দেয়। তো এরা ভালো থাকলে তো আমরা এমনিই ভালো থাকবো। তো বছরের প্রথম দিন আমাদের সাথে সাথে এদেরকেও একটু যত্ন নিলাম। ঘরের কাজকর্ম তো হলো, তা বছরের প্রথম দিন বাঙালিদের খাওয়া দাওয়া হবে না তাই কি হয় নাকি? তো আজকে আমাদের বাড়িতে হয়েছে কাতলা মাছ। তো কাতলা মাছের জন্য হচ্ছে এখন মশলা কাটা হচ্ছে। মা মশলা করার জন্য সব কিছু নিয়ে বসেছেন। টমেটো, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু কেটে ছাড়িয়ে রাখছেন। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর অনেক ভালো কাটুক সবার। পুরনো সবকিছু ভুলে গিয়ে নতুন বছরটাকে আরো ভালোভাবে কাটাও। আর আমি এখন কফি নিয়ে বসে গেছি, সাথে বিস্কুট। তো তার সাথে তোমরা এখন সম্পূর্ণ ব্লগ ভিডিওটা অবশ্যই দেখো। 1 জানুয়ারি, তার জন্য এত বড় মাছ কাটছি বটি দিয়ে। কোন
দিন বাপের জীবনে এত বড় মাছ কাটিনি। দেখো মাছ কাটতে দুজন লেগে গেল, একজন বটি ধরে রয়েছে আর একজন মাছ কাটছে। আসলে ব্যাপারটা বটির সামনের অংশটা বেরিয়ে চলে আসে, তাই জন্য ও চেপে ধরেছিল। এদিকে কাতলা মাছের সাথে ও ডিউটি থেকে ফেরার সময় নিয়ে এসছে সার্ডিন মাছ। সেই মাছের আজকে কলা পাতায় রান্না করা হবে। যেহেতু আমি বানাবো ফ্রুট চাটনি এবং ফ্রুট কাস্টার্ড, সেহেতু আমি সমস্ত ফলগুলোকে কেটে রাখছিলাম। এখানে কলা, আপেল, আঙুর, বেদানা সমস্তগুলোকে কেটে কুচি কুচি করে গুছিয়ে রেখেছি। এদিকে মা মাছ পাতাটা রান্না করবে, সেহেতু মাছগুলোতে লবণ, হলুদ, লঙ্কা বাটা, টমেটো বাটা আর সামান্য আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে সবগুলোকে একসাথে মাখিয়ে নিচ্ছে। মাছের সাথে কিছুটা আলু দেওয়া হবে, তাই আলুগুলোকে ভালো করে ঝুরি ঝুরি করে কেটে নেওয়া হয়েছে। তাতেও মাছের মশলা মাখিয়ে ভালো করে একসাথে কলা পাতায় সুন্দর করে সাজিয়ে দেওয়া হবে এবং অবশ্যই কিছুটা পরিমাণ এর মধ্যে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে সমস্ত মশলাগুলোকে। এইবার সব সাজিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে মাছ রান্না করলে খেতে দুর্দান্ত লাগে, আর গরম ভাতের সঙ্গে কোনো কথাই হবে না। মাছ পাতায়, যাকে বলে মাছের পাতুরি। কলা পাতায় সব মাছগুলোকে মশলা মাখিয়ে সাজিয়ে দেওয়ার পরে এইবার একটা ফ্রাই প্যানের ওপর পাতাটাকে তুলে বসিয়ে নিতে হবে। এইভাবে মাছের পাতুরি রান্না করতে হলে অবশ্যই কলা পাতাটাকে চেক করে নিতে হবে, যাতে কলা পাতায় কোনো ফুটো না থাকে বা কলা পাতাটা ছেঁড়া না থাকে। তো এরকম থাকলে মাছের সমস্ত তেল তাওয়ার মধ্যে চলে আসবে। তো পাতাটাকে সম্পূর্ণই ভালো হতে হবে আর একদম লো আঁচে রান্না করতে হবে। ওদিকে তো মায়ের পাতুরি রান্না হয়ে গেল, আর এদিকে এবার আমি কাস্টার্ডটা তৈরি করব। প্রথমে দুধটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে। দুধটা একটু ঘন করে জাল দেওয়ার পরে দুধে কিছুটা পরিমাণ চিনি দিতে হবে। চিনি দিয়ে ভালো করে আবার ফুটিয়ে নিতে হবে। চিনিটা ভালো করে গুলে গেলে তাতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো কাস্টার্ড পাউডার। এবার একটা চামচ নিয়ে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত এটা তৈরি হয়ে যায়, না হলে পারে ভেতরে ডেলা ডেলা হয়ে যাবে। কন্টিনিউ নাড়তে নাড়তে একটা সময় কালারটা পরিবর্তন হয়ে এরকম লালচে লালচে ঘিয়ে ঘিয়ে কালার হয়ে যাবে। তখন ওভেন নিভিয়ে এর মধ্যে সমস্ত ফলগুলো দিয়ে দিতে হবে। ব্যাটারটা ঠিক মতন হয়েছে কিনা বোঝার জন্য এর মধ্যে একটা চামচ ডুবিয়ে দেখবে চামচের উল্টো পিঠে দাগ টানলে দাগ হয়ে যায় কিনা। যদি দাগ হয়ে যায় তাহলে বুঝবে তোমার ব্যাটারটা ঠিকঠাক রেডি হয়ে গেছে। এবং এটা খুব ঘনও না খুব পাতলাও না, একটা মিডিয়াম থকথকে ভাব থাকবে। তার মধ্যে সমস্ত ফল দিয়ে তুমি যদি ভাবো ঠান্ডা ঠান্ডা খাবে, সোজা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবে, কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে যাবে এবং এটা হালকা জমে যাবে, তখন বের করে তুমি খাবে। একটা দুর্দান্ত খেতে খুব টেস্টি একটি খাবার। আমি তো একটি বাটিতে সুন্দর করে সাজিয়ে ডেকোরেশন করেছি আমার পছন্দের মতন। এবার এগুলোকে ফ্রিজ হওয়ার জন্য ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো। বছরের প্রথম দিন শুধু খাওয়া দাওয়া করলে হবে? যিনি অন্ন যোগাচ্ছেন তার আরাধনা করব না তাই কি হয়? তো সমস্ত রান্না করে নেওয়ার পরে একটু ঠাকুরের পুজো দিয়ে নিলাম। তারপরে আমার টুনটুনিদেরকে একটু খাবার দিয়ে দিলাম। এরা পালং শাক, ধনে পাতা, পুদিনা পাতা খুব ভালো খায়, তো এদের খাঁচার মধ্যে কিছুটা পরিমাণ পালং শাক দিয়ে দিয়েছি। বছরের প্রথম দিন সমস্ত ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রান্না করে স্নান করে পুজো দেওয়ার পরে এসে এইবার একটু বিশ্রাম করছি। আমরা সবাই একসাথে খেতে বসবো। তো আজকে আমাদের মেনুতে তো অনেক কিছুই ছিল, কিন্তু সমস্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই শুধুমাত্র দুটো রেসিপি আজকে তোমাদের সামনে তুলে ধরেছি, সেটা হচ্ছে মাছের পাতুরি আর কাস্টার্ড। আমাদের বাড়িতে আজকে আরও অনেক কিছু রান্না হয়েছিল, যেমন টক ডাল, তার সঙ্গে পাঁপড় ভাজা, কাতলা মাছের ঝোল, তার সঙ্গে মাছের পাতুরির সঙ্গে আলু ভাজা, আর লাস্ট পাতে তো ফ্রুট চাটনি আছে এবং মিষ্টিমুখ করার জন্য তো কাস্টার্ড আছেই, যেটা আমার অত্যন্ত প্রিয়, খেতে দারুণ লাগে। মা এবার ভাত বাড়ছে, আমরা সবাই মিলে একসাথে বসে এবার খাওয়া দাওয়া করব। তোমাদের কি কি রান্না হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর খাওয়ার পরে হজমের জন্য অবশ্যই সবাই স্যালাড খাবে, স্যালাড খাওয়া খুবই উপকারী। তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করো। অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আজকের মতন টাটা, বাই বাই। সবাই অনেক ভালো থেকো এবং সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই অনেক 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 ভালো থেকো।